আমরা হলাম বাঙালি আর বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। যাই হোক, আজকে স্পেশাল রান্নাবান্না করার কথা, কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর ফ্রেশ মাছ দেখে মনে হচ্ছিল ধুরো ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন, সাদা ভাত সঙ্গে শোল মাছ ভর্তা, শাক সবজি এগুলো দিয়ে ভাত খেলে একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যাবে। কোথায় ফ্রাইড রাইস আর কোথায় ফ্রাইড চিকেন, কিন্তু তারপরও শখের তোলা ৮০ টাকা, মেয়ে যেহেতু খেতে চেয়েছে তাকে তো বানিয়ে দিতেই হবে। আর এত সুন্দর স্পেশালভাবে তাকে প্লেটটা রেডি করে দিলাম। মেয়ের জন্যই যেহেতু এই রেসিপি বানানো, মেয়ের আবদারেই। আপনার ভাই বা আমার অতটাও পছন্দ না, তবে মাঝে মাঝে এরকম কালারফুল এবং একটু ইউনিক খাবার দাবার খেতেও হয়, যেটা কিনা রেস্টুরেন্টের থেকে বাসায় বানা অনেক বেশি হেলদি এবং অনেক বেশি অল্প খরচেই হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি গতকালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম আমার বাসার বাজার। তো আজকে পুরো ডিটেলস শেয়ার করতেছি কি কি রান্না করলাম আর কি কি বাজার। তো এই যে একটা মুরগি নিয়ে এসেছে, ব্রয়লার মুরগি আমরা খুবই কম খাই, শুধু ফ্রাইড চিকেন আর ফ্রাইড রাইসের জন্যই নিয়ে এসেছে। আর শোল মাছ নিয়ে এসেছে 4টা। তো মাছগুলো কেটে পরিষ্কার করেই নিয়ে এসেছে, শুধু এখন আমি একটু ধুবো। আর শোল মাছে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, যেগুলো অনেক বেশি ধুতে হয়। আমি লবণ পানি দিয়ে ভালো করে ধুবো আর সব ধরনের বাজারগুলো এখন গুছিয়ে রেখে এগুলো কাটাকাটি করে পরিষ্কার করে রান্নাবান্নায় যাব। আর আজকে কিন্তু আমি একটা স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন। চাইনিজ ভেজিটেবল একটা তৈরি করার ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি আসলে। আর এই যে দেখেন, এই মাংস আমি কেটে নিয়েছি, এগুলো আমি ফ্রাইড চিকেনের জন্য করেছি বড় বড় পিস করে, আর ছোটোগুলো আমি রেগুলার কাট করেছি আরেকদিন যাতে বাসায় একটু ভুনা করে খাওয়া যায়। আর আমি 4টা শোল মাছ কেটে নিয়েছি। তো আমি শোল মাছের 4টা মাছের 4টা পলিথিনের মধ্যে রেখে দিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। 4 দিন খাবো আর কি। শোল মাছগুলো কিন্তু শীতের দিনে খেতে অনেক মজা হয়। আর মুরগির মাংসগুলো রেখে দিয়েছি ফ্রিজে, ওগুলো একদম ভুনা করে খাবো। আর এগুলো আমি ফ্রাইড চিকেনের জন্য ম্যারিনেশন করে রাখছি সব ধরনের মশলা দিয়ে। ম্যারিনেশন করে রাখলে হচ্ছে একটু ভালো হয়। আর ম্যারিনেশন করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি ভাজা শুরু করে দিয়েছি। একদিকে ফ্রাইড চিকেন ভাজতেছি আর অন্যদিকে আমি হচ্ছে ফ্রাইড রাইস তৈরির জন্য সব সবজি কেটে নিয়েছিলাম, হালকা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এখন ডিম দিয়ে দিচ্ছি, ডিমগুলো স্ক্রাম্বল করে দেব। তারপর আমার রান্নাটা টুকটুক করে হয়ে যাচ্ছে, কিন্তু এখন আমি কিন্তু সুন্দর করে রান্নাগুলো আপনাদের সাথে সার্ভ করে নিচ্ছি। দেখেন, আমার কিন্তু ফ্রাইড চিকেন হয়ে গিয়েছে আর ফ্রাইড রাইসও হয়ে গিয়েছে। আর অনেক রকমের সালাদ কেটে নিয়েছি, কালারফুল কালারফুল। বলেন দেখি কি কি এখানে আছে? শসা, গাজর, টমেটো। প্লেটারগুলো অনেক বেশি কালারফুল লাগতেছে, তাই না? মাঝে মাঝে এরকম কালারফুল এবং হেলদি ওয়েতে বাসায় বসে অল্প খরচে খাবার দাবার কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে খেতেও হয়। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার পুরো ভিডিওটি ওয়াচিং করেছেন, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন।